আমি সর্বপ্রথম সৌদি যুবরাজকে ধন্যবাদ দিতে চাই। আমি তার সমালোচকও এবং ভালো কাজের প্রশংসা করি এবং একজন বাংলাদেশী হিসাবে আজকে আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চাই অন্তর্বর্তী সরকার আমি সর্বপ্রথম সৌদি যুবরাজকে ধন্যবাদ দিতে চাই। আমি তার সমালোচকও এবং ভালো কাজের প্রশংসা করি এবং একজন বাংলাদেশী হিসাবে আজকে আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চাই অন্তর্বর্তী সরকার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই। এই যে অফারটা যেটা সৌদি করছে, বাংলাদেশের কপাল খুলে যাবে। প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, আমরা, আমজনতা সবাই উপকৃত হবে। কারণ গত ৫৩ বছরে আমরা এইভাবে আগাইতে পারিনি। সৌদি যে অফারটা নিয়ে আসছে, আমরা এই যে প্রতিদিন জ্বালানি তেল একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে তেলগুলা কিনি, ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, আমাদের একটা আছে সম্ভবত চট্টগ্রাম রিফাইনারি, কি যেন নাম ভুলে গেছে, যাই হোক। তো ওইটা হচ্ছে মান্ধাত্তা আমলের। এখন এই যে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া বিপুল ডিসকাউন্টে তেল ছাড়ছে, তা আমরা কিনতে পারি নাই, যদিও হয়তো আমাদের কেনার সদিচ্ছা ছিল না। ভারতের চামচামি করছি, তখন আমরা ভারত থেকে তেল বি লাইনে কিনে আনছি, আমরা অন্য দেশ থেকে কিনছি। তবে একটা যৌক্তিক কারণ আমরা বরাবরই দেখাইছি। গত ৫৩ বছরে কোনো সরকার একটা কাজ করে নাই, মানে ৫৩ বছরের হিসাব বাদ, প্রথমে করছে একটা, বাট যেটা এখন দরকার ছিল লাস্ট ২০, ২৫, ৩০ বছরে এটা হয় নাই, এটা হওয়া উচিত ছিল। যাই হোক, সেটা হচ্ছে একটা আপনার পরিশোধনাগার, একটা তেল পরিশোধনাগার আপডেট ভার্সনের, যেটাতে সব কিছু পরিশোধন করা যাবে। আমাদের যেটা সেটাতে হয় না। তো বাংলাদেশে একটি পরিশোধনাগার নির্মাণ করতে চায় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো। এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন সহজ হবে, মানে জ্বালানি যেটা আছে। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় এমন তথ্য দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। বিশ্বাস করুন, অনেক কম দামে আমরা তেল আবার পাবো যদি এটা এখানে এস্টাবলিশড হয়। সৌদি বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা এ নিয়ে একটা আপনার আলোচনা হয়েছে। তারা বলছে যে আমরা বিশ্বের সবচেয়ে তেল কোম্পানি আরামকো নিয়ে কথা বলছি। একটি পরিশোধনাগার স্থাপন করতে তারা